আসমান ও জমিনকে খতম করে দেওয়ার নাম কিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ, শুক্রবার। মুহররমের 10 তারিখ আসমান সমূহ জমিন সমূহকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ বিশ্ববাসী জানো কিয়ামত কখন হবে? মুস্তাফা বলতেছেন কিয়ামত শুক্রবারে হবে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকেই বলে মুস্তাফা গায়েব জানে না। আপনারা বলেন এটা তো হাদিস শরীফ। হাদিসে পাকে মুস্তাফা বলতেছেন কিয়ামত শুক্রবারে হবে। ইয়া রাসূলুল্লাহ কখন হবে? রাসূল পাক বলেছেন আসরের পর থেকে কিয়ামতের আলামত শুরু হবে। ইয়া রাসূলুল্লাহ কোন মাসে হবে? মুহররমের মাসে হবে। ইয়া রাসূলুল্লাহ কোন তারিখে হবে? 10 তারিখে হবে। আপনারা বলেন তো কিয়ামতের এলন নবীর কাছে আছে না নাই? একটু বড় করে বলুন সবাই একটু মহব্বতে। এটা গতানুগতিক আলোচনা না। এখানে অনেক প্রফেসর বসে, এখন জ্ঞানীরা বসে আছে। এগুলো মনে রাখতে হবে। আমরা এগুলো মনে না রাখার কারণে আমাদেরকে বাতিলরা বিভিন্ন কথা বলে মিসগাইড করে। যেহেতু আমাদের কাছে দলিল জানা থাকে না, আমরা সেগুলো খেয়াল করি না। সেজন্য আমি আপনাদের খেদমতে এটা কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে, এগুলো আমাদের প্রফেসর সাহেবরা বলবেন, মুহাদ্দিসিনরা বলবেন। আপনারা কতগুলো মনে রাখতে হবে কমপক্ষে। রেফারেন্স তখরিজ আপনাদের জানা প্রয়োজন নেই। উলামায়ে কেরাম এর দলিল কিতাব সমূহ সহ প্রমাণ পেশ করতে পারবে অনেক হাদিসে। আপনারা জানেন আমার নবী খুদ বলেছেন শুক্রবারে কিয়ামত হবে, আসরের পর থেকে কিয়ামত শুরু হবে, মুহররমের 10 তারিখ হবে, শুক্রবারে হবে। উপস্থিতি, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের উপরে আমি আলোচনা করব। আমি ক্ষুদ্র তৌফিক থেকে, এখানে অনেক মুহাক্কিক উলামায়ে কেরামরা তাশরীফ ফরমা আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে, আপনারা একটু যারা বসেছেন একটু অ্যাটেনশন, আপনারা একটু মনোযোগী, আপনাদের আকর্ষণ আমি কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের এই আয়াতে বলছেন, আমার কাছে গণনার মাস 12টি। গণনার মাস আমি আল্লাহর কাছে কয়টি? 12টি। ফি কিতাবিল্লাহ, এই 12টি মাস আমি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছি। কিতাব বলিতে মুফাসসিরিন কেরাম বলতেছেন কোরআনও হতে পারে, কিতাব বলিতে লৌহে মাহফুজ হতে পারে, অথবা কিতাব বলিতে কোরআন শরীফের একটি আয়াতের মধ্যে আছে, আপনারা জ্ঞানীরা জানেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। একটা হলো লৌহে মাহফুজ, আরেকটা হলো কোরআন, আরেকটা হলো উম্মুল কিতাব। এই উম্মুল কিতাব এটা কোনটি, এটা নিয়ে অনেক কথা থাকলেও হয়তো এটাকে আজল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উম্মুল কিতাবে, অর্থাৎ আমার কুদরতের সেই কিতাবের মধ্যে আমি আজল থেকে, আদি থেকে আমি এটা মনোনীত করেছি, এটা ঠিক করেছি যে আমি আমার বান্দাদের জন্য মাস 12টি করব। 12টি মাস। এই মাসগুলো চন্দ্র মাস। এখানে মানুষের কোনো হাত নেই। আরবি বা চন্দ্র মাসের মধ্যে মানুষের কোনো হাত, কোনো ক্ষমতা চলে না। যেমন আমরা সূর্যকে সামনে রেখে ইংরেজি মাস ঠিক করা হয়েছে, বাংলা মাস ঠিক করা হয়েছে, ওখানে বাড়ানো কমানোর একটা সুযোগ মানুষেরা রেখেছে। কিন্তু ইসলামী এই আরবি মাসগুলোতে বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আজল থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটা ঠিক করে দিয়েছেন। চন্দ্র মাস 12 মাস,
প্রতি মাস 29 এবং 30 হবে। এটাও আল্লাহর কুদরতের উপরে ছেড়ে দিতে হবে। কেউ জানে না কোন মাস 29 হবে, কোন মাস 30 হবে। এটা আল্লাহর হাতের মধ্যে রেখে দেওয়া হয়েছে। মিনহা আরবাআতু হুরুম, একটু মনোযোগী আপনারা। মিনহা আরবাআতু হুরুম, আল্লাহ বলতেছেন এই 12টি মাসের মাঝে আমি আল্লাহ পাক 7টি মাসকে সম্মানিত করেছি। কয়টি মাসকে? 7টি মাসকে আমি সম্মানিত করেছি। সেই 7টি মাসের মধ্যে একটি হলো রজব, যুলকাদা, যুলহজ, মুহররম। 3টি মাস একটির সাথে একটি লাগানো, একটি কিন্তু মাঝখানে। রজবের মাস, যুলকাদা, যুলহজ্জ, মুহররম। এখানে সবচেয়ে দামি মাস, আল্লাহর কাছে সবচাইতে অনারেবল যে মাসটি, আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত যে মাসটি, হযরতে মুফাসসিরিন কেরাম বলছেন সেই মাসটি এই 3 মাসের মধ্যে রজব, যুলকাদা, যুলহজ এবং মুহররম, এই 4টি মাসের মধ্যে সবচাইতে বেশি প্রিয় মুহররমের মাস। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুহররমের মাস, যেহেতু এই মুহররমের মাসের একটি গুরুত্বপূর্ণ ফজিলত খুদ আল্লাহ বয়ান করেছেন কোরআনে। এটা বোঝা কঠিন। কোরআনে পাকে বলছেন মিনহা আরবাআতু হুরুম, সে 12 মাসের মধ্যে 4টি মাসকে আমি সম্মান করেছি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে আমার প্রফেসর সাহেব আছেন, এখানে আমি দেখতেছি এখন অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম আছেন। আমার সভাপতি মহোদয় তো উনি আমাদের সকলের মুরব্বী, উনি তো শিবপর্মা আছেন, উনি অনেকে স্টাডি করেন। এখানে দেখেন আল্লাহ বলতেছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলতেছেন একটি দিন, যেই দিনকে আমি আল্লাহ সিলেক্ট করে নিয়েছি, নির্বাচিত করে নিয়েছি, যেই দিন আমি এই আকাশ গগন, আসমান, আসমানের 7তম আসমান, সমস্ত আসমান, আসমানের যত কিছু আছে সবকিছুকে এবং এই 7 সপ্তাহের জমিনকে আমি আল্লাহ পাক সেই একদিনের মধ্যে সৃষ্টি করেছি। একদিনে ইয়াউমা খালাকাস সামা, এখানে আমার প্রফেসর সাহেব আছেন, ইয়াউমা শুধু একদিনের কথা বলে, আইয়াম বলে নেই, ইয়াউমা একদিন। সেই একদিন আমি আল্লাহর কাছে অনেক প্রিয়। সেই দিনটিতে আমি 7তম আসমানকে সৃষ্টি করেছি, অগণিত তারকারাশি সৃষ্টি করেছি, চন্দ্র সূর্য সৃষ্টি করেছি, এই আকাশ গগন সৃষ্টি করেছি, পাহাড় পর্বত সৃষ্টি করেছি, নদী নালা সৃষ্টি করেছি, হাজরাত সাজরাত সৃষ্টি করেছি, মখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত পশু পাখিকে সৃষ্টি করেছি, আসমানে যত কিছু আছে সবকিছু সৃষ্টি করেছি, জমিনের 7তম জমিনে যা কিছু আছে, জমিনের ভিতরে যত খজিনা আছে সবকিছু আমি আল্লাহ একটি দিনের মধ্যে সৃষ্টি করেছি। উলামায়ে কেরাম বলতেছেন সেই একটি দিন মুহররমের 10 তারিখ। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ, মুহররমে ইয়াউমা, এখানে ইয়াউমা বলিতে মুহররমের 10 তারিখ। মুহররম শরীফের 10 তারিখ আমি আল্লাহ গোটা আসমান সৃষ্টি করেছি, 7তম আসমান। আপনারা জানেন গোটা জমিনকে সৃষ্টি করেছে। আপনারা জানেন আমার রসুল পাক, আমাদের মুস্তাফা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তোমরা কি জানো কিয়ামত কখন হবে? আসমান ও জমিনকে খতম করে দেওয়ার নাম কিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ, শুক্রবার। মুহররমের 10 তারিখ আসমান সমূহ জমিন সমূহকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ বিশ্ববাসী জানো কিয়ামত কখন হবে? মুস্তাফা বলতেছেন কিয়ামত শুক্রবারে হবে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকেই বলে মুস্তাফা গায়েব জানে না। আপনারা বলেন এটা তো হাদিস শরীফ, হাদিসে পাকে মুস্তাফা বলতেছেন কিয়ামত শুক্রবারে হবে।
ইয়া রাসূলুল্লাহ কখন হবে? রাসূল পাক বলেছেন আসরের পর থেকে কিয়ামতের আলামত শুরু হবে। ইয়া রাসূলুল্লাহ কোন মাসে হবে? মুহররমের মাসে হবে। ইয়া রাসূলুল্লাহ কোন তারিখে হবে? 10 তারিখে হবে। আপনারা বলেন তো কিয়ামতের এলম নবীর কাছে আছে না নাই? একটু বড় করে বলুন, সবাই একটু মহব্বতে। এটা গতানুগতিক আলোচনা না, এখানে অনেক প্রফেসর বসে, এখন জ্ঞানীরা বসে আছে। এগুলো মনে রাখতে হবে। আমরা এগুলো মনে না রাখার কারণে আমাদেরকে বাতিলরা বিভিন্ন কথা বলে মিসগাইড করে, যেহেতু আমাদের কাছে দলিল জানা থাকে না, আমরা সেগুলো খেয়াল করি না। সেজন্য আমি আপনাদের খেদমতে এটা কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে, এগুলো আমাদের প্রফেসর সাহেবরা বলবেন, মুহাদ্দিসিনরা বলবেন। আপনারা কতগুলো মনে রাখতে হবে কমপক্ষে। রেফারেন্স তখরিজ আপনাদের জানা প্রয়োজন নেই। উলামায়ে কেরাম এর দলিল কিতাব সমূহ সহ প্রমাণ পেশ করতে পারবে অনেক হাদিসে, আপনারা জানেন। আমার নবী খুদ বলেছেন শুক্রবারে কিয়ামত হবে, আসরের পর থেকে কিয়ামত শুরু হবে, মুহররমের 10 তারিখ হবে, শুক্রবারে হবে। যেই নবী কিয়ামতের বার সম্পর্কে বলতে পারে, মাস সম্পর্কে বলতে পারে, অক্ত সম্পর্কে বলতে পারে, সময় সম্পর্কে অবহিত করতে পারে, সেই রাসূল পাক কোন সময়ে কিয়ামতের ময়দান হবে জানে কি জানে না? একটু বলুন, কোন সময় হবে জানে কি জানে না? সন বলা কঠিন না মাস বলা কঠিন? বলেন। সন বলা কঠিন, সন মানে বৎসর, কোন বৎসর হবে, কত সময় হবে, এটা বলা কঠিন না মাস বলা কঠিন? কারণ মাস তো বছর থেকে ছোট। যেই রাসূল পাক কিয়ামতের নিয়ামত কোন দিন হবে সেটা মাসের কথা বলতে পারে, সময়ের কথা বলতে পারে, অক্তের কথা বলতে পারে, সেই রাসূল পাক কিয়ামত কখন হবে জানে কি জানে না? এটা হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার নবী বলেছেন সমগ্র বিশ্বকে আল্লাহ মুহররমের 10 তারিখ সৃষ্টি করেছেন, আবার এই গোটা কায়নাতকে মুহররমের 10 তারিখ আল্লাহ পাক কিয়ামত বর্পা করে শেষ করে দেবে। এই মুহররমের 10 তারিখ আল্লাহর কাছে অনেক অনেক সম্মানের, ইজ্জতের। তো এই দিনকে আশুরার দিন বলা হয়। কি বলা হয় একটু বলেন? এই দিনকে আশুরার দিন বলা হয়। আশুরা আমরা এমনি আশুরা বলি, হয়তো আমরা জানি না এটাকে আশুরা কেন বলা হয়। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই জ্ঞানী, সবাই স্টাডি করেন, কোরআন হাদিস রিসার্চ করেন, মুতালায়া করেন, এগুলো আমাদের জন্য জানা উচিত। আশুরার এই 10 তারিখ, এটাকে আশুরা বলা হয়। তো কেন বলা হয় এই প্রসঙ্গে অনেক কথা থাকলেও আমি আপনাদের সামনে ইমামুল আউলিয়া, গৌসুস সাকলাইন, গৌসুল আরশ ওয়াল কুরসি ওয়াল লৌহ ওয়াল কলম, হুজুর গৌসে আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে কথা বলেছেন সেখান থেকে আমি কোট করতেছি, আপনাদের সামনে মুখতাসার পেশ করতেছি। এরপর আমি দুইটি হাদিস পেশ করে আমার আলোচনা শেষ করব। এই মাসকে আশুরার মাস হিসেবে আখ্যায়িত করার পিছনে কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে উম্মতে মুহাম্মদিয়া আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি বড় বড় নিয়ামত দান করেছেন। নিয়ামত তো অগণিত দান করেছেন, কিন্তু সবচাইতে বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই 10টি নিয়ামতের মধ্যে একটি হলো আশুরার 10 তারিখ। আশুরার 10 তারিখ এই নিয়ামতটি, এই দিনটি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আমাদের জন্য ফজিলত করে দিয়েছেন। কিতাবের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, কোন মানুষ যদি আশুরার দিন একটি রোজা যদি রাখে, ইয়ামে আশুরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রোজা তার 1 বছরের গুনাহের জন্য কাফারা হয়ে যাবে। 1 বছরের গুনাহের জন্য কাফারা হয়ে যাবে আশুরার একটি রোজা। পবিত্র মুহররমুল হারামের প্রতিটি দিনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের 30 দিনের মতো বলেছেন। কোন মানুষ যদি আশুরার মাসে, এই মুহররমের মাসে
একটি রোজা রাখে 30টি রোজা রাখার সমান। অনেকগুলো হাদিস এই প্রসঙ্গে আছে, আপনারা উলামায়ে কেরাম থেকে শুনেছেন, আপনারাও জানেন। তো বলতেছেন এই উম্মতের জন্য আল্লাহ পাক 10টি বড় বড় ফজিলত রেখেছেন। তন্মধ্যে প্রথম ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের জন্য শাবানের মতো মাস দান করেছেন। শাবানের মতো মুবারক মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন। কোন উম্মতকে, কোন নবীর উম্মতকে শাবানের মতো মুবারক মাস দান করা হয়নি। বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে শাবানের মাস ফাদ্দালাহু আলা সাহির শুহুর, সমস্ত মাসের মধ্যে শাবানের মাসকে এভাবে ফজিলত দেওয়া হয়েছে কাফাদলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাহিরিল আম্বিয়া। সমস্ত নবীদের মাঝে রাসূল পাকের যে পজিশন, শাবান মাসের 12টি মাসের মধ্যে সেই পজিশন, সেই শাবানের মাস আমাদের থেকে অতিবাহিত হয়েছে। 2 শাহরু রমাদান, রমজান শরীফের মাসকে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আপনারা জানেন রমজান শরীফের মাস ছিল, কিন্তু এই ধরনের ফজিলত ওই দিন থেকে পেয়েছি যেদিন থেকে মুস্তাফার সাথে সম্পর্ক হয়েছে। রমজান শরীফের মাসকে সমস্ত মাসের উপরে এইভাবে ফজিলত দেওয়া হয়েছে কাফাদলিল্লাহি তাআলা আলা খালকিহি, আল্লাহর সাথে যেমন কোন সৃষ্টির সাথে তুলনা হয় না, তেমনি ভাবে রমজান মাসের সাথে আর কোন মাসের সাথে তুলনা হয় না। 3 নম্বর, আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর দান করেছেন। কি দান করেছেন বলেন? লাইলাতুল কদর দান করেছেন, যে লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। বলা হচ্ছে লাইলাতুল কদরের মতো মুবারক রাত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমি এখানে একটা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, সেটা হলো আমরা বলে থাকি রাসূল পাকের আগমনের দিন সোমবার, যেটাকে রাসূল পাকের মিলাদের দিন বা রাত বলা হয়, সে দিন এবং রাতকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের আকীদা হলো এবং কিতাব কোরআনের দ্বারা এটা প্রমাণিত যে লাইলাতুল কদর থেকেও রাসূল পাকের মিলাদের রাতের মর্যাদা বেশি। এটা একটা কথা মনে রাখবেন।